ওয়েলকাম ব্যাক গাইস। আজকে আমরা চলে এসেছি আবার অনেক দিন পর ব্লগে। তো আজকে ফুল সেটআপ রেডি করে আমরা এখন বেরোবো। আমাদের টাইম হয়ে গেছে 11:43 বাজে। আমরা মানে জাস্ট বেরোতে হবে আমাদের এক্ষুনি, পুরো একদম 12:15 আমাদের ট্রেন। তো অবস্থা পুরো খারাপ, এখন পুরো চলছে প্যাকিং। এই যে দেখে আমাদের এইদিকে অবস্থা। আমি স্টেশনে গিয়ে আরও কিছু বলছি, কি হচ্ছে, কোথায় যাচ্ছি না করছি, এগুলো সব স্টেশনে গিয়ে বলছি। তো আমরা সবাই আছি, সবাইকে বলে দিই টাটা। সবাই টাটা বলে দাও। সবাই টাটা। স্কুটিতে করে আমাদেরকে ছাড়তে যাচ্ছে দেবদত্ত আছে এখানে। এই গেট থেকে ওই গেটে যেতে হবে। আমাদের বয় এটা, ওর নাম হচ্ছে অমিত বয়। তুমি সাবধানে থাকবে। হ্যাঁ, তুমি টাটা বলে দাও একটু। হ্যাঁ, সাবধানে থাকবে। ও আমাদেরকে ছাড়তে এসেছিল। সাদা মানে কোন কাদা নেই, এটা হচ্ছে মেন ব্যাপার। তো বড়দাকে পেয়ে গেছি আমাদের মাঝখানে। বড়দা আমাদের সাথে আজকে যাচ্ছে না। তো বড়দা কিছু তুমি বলো আমাদেরকে, তুমি বাই বাই জানিয়ে দাও একটু। হ্যাঁ, আমাদের সবাইকে ভালোভাবে যাতে আমাদের চ্যানেলের তরফ থেকে যাতে ভালো করে যায় এবং তারা যাতে ভালোভাবে কাজ করে, সেভ ড্রাইভ সেভ লাইফ, এবং সকলে মাস্ক পরো না এবং করোনা থেকে দূরে থাকুন, এটাই চাই। যাতে সবাই যাতে মাস্ক পরুন, এটাই চাই। তো এতক্ষণ যেটা বলতে চাইছিলাম বাট বলতে পারছিলাম না, বহুত ভাবছিলাম আমরা অনেক লেট হয়ে গেছে, বাট লেট হয়নি। আমরা এখন বেরিয়ে পড়েছি, আমার স্টেশনে এসে পৌঁছেও গেছি। আমরা এখন মালদা টাউন স্টেশনে আছি। আমরা এখান থেকে আমাদের ট্রেন আছে, আমাদের ট্রেনের টাইম হচ্ছে 12:15। সেখানে এখন বাজে 12:02। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। দেন আমরা এখান থেকে সোজা আজকে রাতে সারা রাত জার্নি করব। যে সকাল 8টার সময় আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছাবো। আমরা মেনলি যাচ্ছি ফটোশ্যুট করতে। মেকআপ আর্টিস্টরা থাকছে অ্যান্ড মডেলরাও থাকছে। তো আমরা এখান থেকে গিয়ে সোজা ওখানে শ্যুট করব। ওখানে আপনাদেরকে বিহাইন্ড দ্য সিন দেখাবো। দেন আমার ব্লগটাও চলতে থাকবে। ট্রেনে উঠে গেছি আর ট্রেন প্রায় আমাদের এখন ছেড়েও দিয়েছে, ট্রেন চলছে। তো আমরা এখন এখান থেকে নিউ আলিপুরদুয়ার। তো আজ রাতে ঘুমিয়ে পড়ছি একদম। কাল সকালে আবার আপনার সাথে সবার সাথে আবার কথা হচ্ছে। সকাল সকাল আর কিছুক্ষণ পরই পৌঁছে যাবো। প্রায় এখন হচ্ছে 5টা, মোটামুটি 8টার মধ্যে আমরা পৌঁছে যাবো। আমরা মাত্র ট্রেন থেকে নামলাম। এবার এখান থেকে সোজা আমাদের বাইরে যাব। বাইরে যাওয়ার পর গাড়িতে উঠে ওখান থেকে আমরা চলে যাবো আমাদের স্পটে বা আমাদের জন্য যে হোটেলের ব্যবস্থা করা আছে সেটাতে। দেন আমরা ওখান থেকে তারপর আজকে মেন শুটের স্পটে যাবো। দেন আপনাদেরকে ভবিষ্যৎ করে দেবো। আর একবার আসলাম, রাস্তায় আমরা দাঁড়িয়েছি এই
কলকাতাতে আসার সময়। তো এবার রাস্তায় দাঁড়ানোর কারণ হচ্ছে এটাই যে এখানে আমাদেরকে বলা হলো দাদার সাথে পরিচয় করিয়ে দেবো। তো দাদাকে বলা হলো যে এখানকার সবচেয়ে ফেমাস চায়ের দোকান, সেই চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছি। তখন আমরা এই হচ্ছে সেই চায়ের দোকান, এই চায়ের দোকানে আমরা এখন চা খাবো, সেই কারণে আমরা এখানে দাঁড়িয়েছি। ব্যাগ নিচে ব্যাগ, এখানে ব্যাগ। অনেক ব্যাগ আছে, ওদিকে সব ডকুমেন্টস দিচ্ছে, ডকুমেন্টস জমা দিচ্ছে আমাদের। আমরা একটু করে রুমে যাবো, রুমে গিয়ে একটু আমরা নিদ্রা ভ্রমণ করবো, ঘুমিয়ে পড়বো, আবার উঠবো। অমিত এই যে ক্যামেরার পিছনে যে আছে, অমিত নিজে দিয়ে ঘোরা উঠে ক্যামেরা তুমি না ঘোরাবে না। অমিত সারা রাত ট্রেনে ঘুমিয়েছে, ফের ঘুমাবো এখন গিয়ে। মোবাইলটা সারা রাত ঘুমিয়েছি ট্রেনে, আমরা ঘুমিয়েছি বাট খুব কম। সো গাইস, আমরা কিছুক্ষণ রেস্ট করার পর এখন আমাদের খাবার চলে এসেছে। আমাদের লাঞ্চটা আমরা এখন এখানে সেরে ফেলবো, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো বক্সা জয়ন্তীতে। সেখানে গিয়ে আমরা আজকে থাকবো, আর কালকে আমাদের আবার শ্যুটটা হবে। আজকে শ্যুট হবে না, তো আমি আজকে আপনাদেরকে সমস্ত ওখানকার কিছু কিছু স্পটগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো, অ্যান্ড আমাদের পুরো ট্রাভেলটা সেটাও দেখাবো। তো চলো, আর বেশি কিছু বলছি না, এবার আমরা এখান থেকে আমরা এখন আমাদের খাবার চলে এসেছে, খাবারটা শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। সো আজকের ভিডিওটা এই অবধি। আমরা বক্সার জন্য বেরিয়ে পড়বো, নেক্সট এপিসোডে দেখা যাবে। বক্সা জয়ন্তীতে গিয়ে আমরা শ্যুট করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন।